গেছিল, কেন বলো তো? আকাশে একটু রোদ্দুর দেখতে পেয়েছি, তো এখন আর দেখিও না। তো স্পন্দনকে টিফিন করে দিয়ে ওকে স্কুলের জন্য রওনা করে দিলাম। এখন বেজে গেছে 9:45। হাতে একটু চায়ের কাপ নিয়েই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গানে আড্ডায়। আমি শিল্পী, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো। তো এটা না রোজ বলতে হয় তো একদম পাঁচালির মতো মুখস্থ হয়ে গেছে, জানো তো? কেন বলি, মানে যারা ধরো আমাদের ব্লগটা দেখছো বা যারা পরে দেখবে, এখন তো মানুষের জীবনের অনেক সমস্যা, তারা এইটুকু কথা শুনে যদি একটু সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই জন্য সকলের উদ্দেশ্যে এটা রোজ আমাকে বলতে হয়। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে না মনটা ভীষণ খুশি হয়ে গেছিলো, কেন বলো তো? আকাশে একটু রোদ্দুর দেখতে পেয়েছি, তো এখন আর দেখিও না। তো স্পন্দনকে টিফিন করে দিয়ে ওকে স্কুলের জন্য রওনা করে দিলাম। এখন বেজে গেছে 9:45। হাতে একটু চায়ের কাপ নিয়েই ভাবলাম ব্লগটা শুরু করে দিই। ভাবলাম একটু কাছাকাছি করবো, বিছানার চাদর টাদর জমেছে, আবার দেখো জেকে সেই মেয়ে, সুতরাং আজকেও আমার কাচার উপায় নেই, মানে কাচলে পরে শুকোবে না। আর ঘরের মধ্যে না মেলে রাখা যায় না, বাচ্চা ছোট তো অনেক রকমের সমস্যা হয়, এমনি বর্ষাকাল, স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো আজকে যাওয়ার সময় বাবু বলে গেছে মা একটু চিকেন বানাবে, তার ফ্রিজে চিকেন ছিলই আজকে আমার ঘরে। তো ভাবলাম ঠিক আছে, সেটা দিয়ে বানাবো হচ্ছে কাশ্মীরি চিকেন। ভাবলাম সেটাই তোমাদেরকে একটু দেখাই। তাহলে চলো রান্নাঘরে যাই, দেখে নিই কী কী লাগছে। এখানে আমি চিকেনের লেগ পিসগুলোকে কাট করে নিয়েছি, আর ব্রেস্টের টুকরো ছিল এটাকেও একটু চিড়ে চিড়ে নিয়েছি। হ্যাঁ, এবারে এটা ম্যারিনেট করে রাখবো। দিলাম লবণ, হলুদ, যেহেতু কাশ্মীরি চিকেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে দিলাম, আর তার সাথে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দেবো। হ্যাঁ, 2 চামচ লাগলো। আচ্ছা, এখানে কাসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, এটা হাতে নিয়ে ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেবো। চাইলে আরো বেশিক্ষণও রাখা যায়। আচ্ছা, মানে ওভারনাইট রেখে দিলে তো সবচেয়ে ভালো। সময় কম, 1 ঘন্টা 2 ঘন্টা আধ ঘন্টা যার যেটা ইচ্ছা রাখতে পারো, কিন্তু মিনিমাম 30 মিনিট। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কিন্তু এই জাতীয় গ্রেভি সর্ষের তেলেই ভালো হয়। আবার কিছু কিছু রান্না যেমন সাদা তেলেও হয়, রান্না বুঝে নির্ভর করে, এটা সর্ষের তেলেই ভালো লাগবে। চিকেনটা ম্যারিনেট করে রাখলাম বললাম না, আধ ঘন্টা, এরকম দেখতে হয়েছে 8 ঘন্টা বাদে। এবারে না এই তেলটায় ফোড়ন দেওয়ার আগে আমি চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটাকে কমানো আছে না। আচ্ছা, বেশিক্ষণ ধরে লাল লাল করে ভাজবার দরকার নেই, কিন্তু এই রান্নাটায় চিকেনটা যদি একটু হালকা করে এপিট ওপিট করে ভেজে নেওয়া যায় তাহলে স্বাদ বেশি হয়। যাদের সময় নেই তারা একেবারে পেঁয়াজ ভেজে এটাও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, চিকেনগুলো হালকা করে সব ভেজে নিয়েছি। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি। এই যে কড়াইটা একটু লেগে লেগে গেছে না, এটা ওই চিকেনের মশলাটা গায়ে লেগে গেছে, তাই যখন পেঁয়াজটা ভাজবো উঠে যাবে। এটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নের। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ
এরকম করে কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হবে, হ্যাঁ, তার আগে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো লবণ। চিকেনে লবণ দেওয়াই আছে, তাই এখানে অল্পই দিলাম। তার সাথে সাথে দেবো একটু চিনি। দেখো কড়াইটা পরিষ্কার, আর নিচেরটা নেই, পেঁয়াজের গায়ে লেগে নেই। এর সাথে সাথে ওই যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা বাদ বাকিটা দিয়ে দিলাম। কিছুটা ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর কিছুটা এখন দিয়ে দিলাম। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেব হলুদ, লবণ আগেই দেওয়া ছিল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো প্রায় 1.5 চামচ মতো দিলাম। জিরে আর ধনেটা আমার কড়াইতে টেলে নিয়েই গুঁড়ো করা থাকে। একটা থাকে জিরে ধনে শুধু কড়াইতে টেলে নিয়ে গুঁড়ো করে রাখা, আর আরেকটা সমস্ত গরম মশলা দিয়ে ভাজা মশলা তৈরি থাকে। আমি সেই জিরে আর ধনেটা যেটা একসাথে গুঁড়ো করা ভেজে সেটা দিলাম। যাদের ভাজা মানে ভাজা জিরে ধনে গুঁড়ো নেই তারা কাঁচাটাই দিতে পারো, ঠিক আছে? মশলা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো দই। নর্মাল টেম্পারেচারে রাখা দই, হ্যাঁ, ফ্রিজের ঠান্ডা দই না। দইটা দেওয়ার পর মশলাটা থেকে তেল ছেড়ে গেছে, এইবারে চিকেনগুলোকে দেবো। আচ্ছা, এখানে আছে 15টা মতো কাজু আর 20-25টা কিশমিশ। এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেবো, হ্যাঁ, মিক্সিতে। আচ্ছা, তো রেডি করে নি সেটা। কাজু কিশমিশটা বাটা হয়ে গেছে, এটা আবার এর মধ্যে দিয়ে দেবো। সবশেষে দেবো একটু দুধ, হ্যাঁ, এই জলের বদলে এই বাটিটার মধ্যেই সামান্য দুধ দিয়ে বাটিটা পরিষ্কার করে গ্রেভিটার মধ্যে দিয়ে দেবো। কাঁচা দুধ কিন্তু নয়, মানে ফোটানো দুধ। আচ্ছা, ঠিক আছে। আলাদা করে কিন্তু রান্নাতে কোনো জলের ব্যবহার আমি করিনি, দই থেকেই জল বেরিয়েছে পর্যাপ্ত, আর লাস্টে এই দুধটা দিলাম। দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে শিল্পী। খেতেও ভালো হবে। দই দেওয়াতে কতটা তেল ওপরে উঠে এসেছে দেখো। পেঁয়াজ ভাজার সময় মনে হচ্ছিল ওই তেলটাতে হবে না আর দেবো, তাই দিলাম না, ঠিক আছে যা হবে তাই হবে। তো অনেকটাই তেল বেরিয়েছে, এটা আরো একটু হবে। আচ্ছা, এটাকে এখন চাপা দিয়ে মিনিট 10 মতো ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে হতে দেবো। আচ্ছা, হয়ে গেছে, বুঝলে? দারুণ, বলছে এখনই খেয়ে নি তুলে। দাঁড়াও দাঁড়াও, ঠান্ডা হতে দাও, নাহলে জিভ পুড়ে যাবে। সব শেষে এই যে কাসুরি মেথিটাকে রোস্ট করে রেখেছি, আচ্ছা,
তখন দিয়েছিলাম না ম্যারিনেশনের সময়, হ্যাঁ হ্যাঁ, আবার এখন নামানোর সময় দিয়ে দেবো। হাতে ভালো করে ঘষে নিয়ে হচ্ছে আমাদের কাশ্মীরি চিকেন ডান। যখন গার্নিশিং হবে তখন ওপর দিয়ে অবশ্যই একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। আচ্ছা। আমাদের কাশ্মীরি চিকেন একেবারে রেডি। রোদ দিয়ে শুরু করেছিলাম, বৃষ্টি নেমে গেছে। যাই হোক, দুপুরবেলা মেনু একেবারে জমে যাবে। আজকের খেয়ে রিভিউ দিতে পারলাম না, স্পন্দন চলে আসার সময় হয়ে গেছে, খুব ব্যস্ত। তাড়াতাড়ি একটু ভাত ভাজার মতো এর সাথে করে নেব। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। পরের দিন দেখা হচ্ছে অন্য ব্লগের সাথে।